কি যোদ্ধা টমেটো ছিঁড়ছে দেখো, টমেটো ছিঁড়তে ছিঁড়তে বেহাল দশা, অবশেষে পড়ে গিয়েছে যোদ্ধা। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। দেখো আমরা অলরেডি গ্রামে চলে আসছি, আর গ্রামে এসে আমার মেয়ে ছোট্ট 3টা টমেটো দেখেছে। আমরা তো সূর্যমুখীর বাগানে যাচ্ছি ভিজিট করার জন্য, এমতো অবস্থায় 3টা টমেটো দেখেছে। সে বলছে এগুলো নাকি আম। সে আমগুলো দেখে একদম বাহানা ধরেছে আমগুলো ছিঁড়বে। আমি তাকে সুযোগ দিলাম ছেঁড়ার জন্য। অপরদিকে দেখো ওর আম ছেঁড়া দেখতে দেখতে আমার ছোট এখন গাছ হয়ে টমেটো গিয়েছে। ছেঁড়া দেখতে দেখতে তারপরে দেখে তো আমরা মহা খুশি মহা হাসি, আমার মেয়েও অবাক হয়ে গিয়েছে কি হলো। অবশেষে মেয়েটি দেখো টমেটো ছেঁড়ার জন্য তোড়জোড় চলছেই তার। সে তো আপ্রাণ চেষ্টা করছে টমেটোটা ছেঁড়ার জন্য। আমিও তাকায় তাকায় দেখি সে কি সফল হতে পারে কি না। আমাকে জানাচ্ছে টমেটো ছিঁড়তে পারছে না। তারপর তাকে সাহস দেওয়া হলো যে দ্রুত তুমি ট্রাই করো। দেখো ট্রাই করছে আবার ছেড়ে দিচ্ছে। তারপরও নাছোড়বান্দা মেয়ে আমার মোটেই ছাড়ছে না। দেখো চেষ্টা করছে, কৌশল অবলম্বন করছে কি করে তাকে ছিঁড়তে পারবে। সে টানাটানি করে ছিঁড়তে ছিঁড়তে দেখো অবশেষে পড়ে গিয়েছে। যোদ্ধা কিন্তু সফল হয়েছে টমেটো ছিঁড়তে। অবশেষে টমেটো ছিঁড়ে পড়ে গেলেও টমেটোটাকে কিন্তু ছিঁড়ে এনেছে। যাই হোক, আমরা সূর্যমুখী বাগানের দিকে যাচ্ছি আজ। তোমাদেরকে আগামীতে একটা ভিডিওতে শেয়ার করব। যখন গ্রামে আসি, গ্রামের এই মেঠো পথগুলো সত্যিই মন কাড়ানো, অনেক সুন্দর এই মেঠো পথের ভিডিওগুলো। আমি দেখো গ্রামে এসেছি, আমার বেবিদেরকে নিয়ে একটু গ্রামের মাঠে খোলা হাওয়া বোয়াইতে এসেছি। সাথে সাথে আমাদের বাড়ির আরও ছোট ছেলে মেয়েরা তারাও সাথ নিয়েছে। এবং আমি যে ভিডিও শ্যুট করছি, আশেপাশে কত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকিয়ে তাকিয়ে দেখছে, অবাক নয়নে দেখছে যে এটা কি ভিডিও করছি, কি করছি আমি। যদি ব্যাক ক্যামেরা করে দেখাতে পারতাম তোমাদেরকে দেখাতাম, কিন্তু ব্যাক ক্যামেরা করলে অনেকেই বুঝে যাবে যে আমি তাদেরকে নিয়ে ভিডিও করছি। গ্রামের মানুষগুলো তো একটু বেশি সেন্সিটিভ, বয়স্ক লোক তো তারা একটু অল্পতেই বেশি বুঝে, তাই আর কি রিস্ক নিলাম না। যাই হোক, আমরা কিন্তু গ্রামে এসে খুব মজা করছি। নির্বাচনের ছুটি পড়েছে, তাই ছুটিতে আমরা সকলেই গ্রামে এসেছি, আমার পুরো ফ্যামিলি মিলে। আর আমার ছোটো ছেলে মেয়েরা তারা তো খুব মজা করছে, তাদের খুশিতে আমাকে আরও ভালো লাগছে। দেখো গ্রামীণ মেঠো পথ, পাশে সবুজে ঘেরা চারিদিক, কি সবুজ, কি সুন্দর একটা কালার দেখো, দেখেই মন ভরে যায়। একবার তাকিয়ে দেখো কি সুন্দর গ্রাম, সত্যিই সুন্দর। কিন্তু আমরা শহরে জীবিকার তাগিদে থাকি, যেখানে দম বন্ধ করা রুদ্ধশ্বাস নিয়ে চার দেয়ালে বন্দিভাবে আমাদের জীবন কাটাতে হয়। তাই গ্রামে গেলে আমি আমার ছেলে মেয়েকে মুক্ত হস্তে ছেড়ে দিই যে তোমরা খেলে বেড়াও, তোমরা খেলা করো, তোমরা খেলা করে গ্রামের যে স্বাদটুকু সেটুকু নেওয়ার চেষ্টা করো। দেখো আমার মেয়ে তো মহা খুশি, গাছ নাড়ছে, লতা পাতা নাড়ছে, খুব খেলা করছে। যারা গ্রামে থাকে তারা সবসময় সতেজ একটা নিঃশ্বাস নিতে পারে, স্বস্তিরভাবে জীবন কাটাতে পারে। শহরের কোলাহল মুক্ত, একদম গ্রামীণ সবুজে শ্যামলে ভরপুর। আর আমার মেয়ে দেখো ভিডিও করার দেখে নানান রকমের অঙ্গভঙ্গি করছে, নানান রকমের এক্সপ্রেশন দিচ্ছে। মাশাআল্লাহ, সে একটা এক্সপ্রেশন কুইন। দেখো আবার গান গাচ্ছে, নাচছে, তার এই মনের আনন্দটা সত্যিই ভালো লাগার মতো। আর পাশে দাঁড়িয়ে আছে আমার ভাসুরের মেয়ে আর আমার ছেলে, সবাই মিলে। আসলে আমরা গ্রাম থেকে যখন বাড়িতে যাই, সবাই এক্সাইটেড হয়ে থাকে যে আমরা বাড়িতে যাব, সবাই আনন্দ করে, সব ভাই বোনরা একসাথে হয়। গ্রাম তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর গ্রামের এই ব্লগটি কেমন হয়েছে তাও জানিও বন্ধুরা। আগামীতে তোমাদের সামনে আরও নিত্য নতুন ভ্লগ ভিডিও নিয়ে আসবো। তবে যারা শহরের চার দেয়ালের মাঝে বাস করো তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, হাম্বল রিকোয়েস্ট বলতে পারো, যে সময় করে অবশ্যই বাচ্চাদেরকে গ্রামের সতেজ হাওয়াটা লাগানোর চেষ্টা করবা, সতেজ গ্রামে একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করবা। এতে করে বাচ্চাদের মনের ক্লান্তি দূর হয়, বাচ্চারাও কিন্তু অনেক রিফ্রেশ হয়। যাই হোক বন্ধুরা, আর দীর্ঘায়িত করবো না, আজ আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে মাফ করে দিবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।